চলচ্চিত্রের বেহাল অবস্থা, হল মালিকদের কথা বলছি। তো তাদের মায়া কান্না, এই যে আহাজারি, প্রোডাকশন হাউসের এই ক্ষতি বা আপনাদের এই ক্ষতির কারণটা কিন্তু আপনাদের এই সিস্টেম, 80 দশকের সিস্টেম। 2000 সালে বলিউড তাদের সিনেমা হলগুলোকে ডিজিটালাইজড করলো, তারা ই টিকিট চালু করেছে, মানে তাদের বক্স অফিস কালেকশন তারা দেখাতে পারে। আমাদের আছে, আমরা যে এই যে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো সিনেমা দিলাম, আমরা এত স্বর্ণযুগ পার করে আসলাম, এখনো আমরা একটা কি বলবো প্লাটিনাম যুগ বলবো না, মানে কি বলবো আমি, তো সেই যুগে আমরা এখন আছি। কিন্তু আমরা সেই 80 দশকের নিয়ম কেন ফলো করছি? আমরা কেন সাহস করে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন আমরা ই টিকিট সিস্টেম চালু করতে পারছি না? ওয়াই? আমাদের সমস্যাটা কোথায়? আমাদের ভয়টা কোথায়? এই যে জনগণ আপনাদেরকে নিয়ে বলে যে আপনারা মানে ই টিকিট চালু করতে চান না, কারণ হচ্ছে আপনারা 19-20 করতে পারবেন না, 6-9 করতে পারবেন না, এটাই কি তাহলে সত্যি? দেখুন, আপনারা যেরকম ভাবে প্রোডাকশন হাউসগুলোর গলা চিপে ধরছেন, আপনাদের ক্ষতিগ্রস্ত হবার অনেক কিছু দেখাচ্ছেন, সবটাই যদি মানি তাহলে তো এই দেশে প্রোডাকশন হাউসগুলো টিকে থাকতে পারবে না। আসলে প্রোডাকশন হাউস প্রডিউসাররা বলবে, ভাই আমার লজ্জা হয়ে গেছে, আমি আর অন্তত এইখানে আমার টাকা ইনভেস্ট করে সিনেমা বানাতে আসবো না। প্রোডাকশন হাউসে ভুল নেই তা বলছি না, ভুল আছে, কিন্তু আপনারা কেন আপনাদের জায়গা থেকে আসলে পরিবর্তনটা আনছেন না? কেন 2026-এ এসেও আমাদের কোনো বক্স অফিস নেই? কেন একটা প্রোডাকশন হাউস কোটি কোটি টাকা লগ্নি করছে, তারা কেন তাদের স্বচ্ছ হিসাবটা পাবে না সিঙ্গেল স্ক্রিন থেকে? সো আমি অনুরোধ করবো, আসলে এইভাবে এনাদেরকে বলে কোনো লাভ নেই। সে সবচেয়ে বড় স্টার শাকিব খান, তো তার সিনেমা দিয়ে শুরু হোক, এবং অন্যান্য যারা রাইজিং অ্যাক্টর যারা স্ট্রিতে যে প্রোডাকশন হাউসগুলো আসছে তাদেরকে অনুরোধ করবো, যেমন খুব প্রমিনেন্ট প্রোডাকশন হাউস আলফাই, রিয়েল এনার্জি বরবাদ দিয়ে প্রমিনেন্ট হয়ে গেল, তো রিয়েল এনার্জি এবং আরো যারা আছেন, আরশাদ আদনান এখন আবার এসছেন, তো তাদের উচিত তাদের সিনেমা দিয়েই হল মালিকদের স্পষ্ট একটা বার্তা দেওয়া যে আমাদের সিনেমা যদি আপনারা চান তাহলে আপনাদের হলগুলোতে ই টিকিট সিস্টেম চালু করতে হবে, অন্যথায় সেই সকল হলে আমরা সিনেমা দেব না। আপনারা যদি লাউড অ্যান্ড ক্লিয়ারলি আপনাদের এই বার্তাটা স্পষ্টভাবে দাঁড় করাতে না পারেন, তাহলে আপনারা কোনোদিন বাংলাদেশে বক্স অফিস চালু করতে পারবেন না। আর এরকমই পদে পদে নতুন প্রডিউসাররা হ্যারাসমেন্টের শিকার হবে এবং তারা তাদের মুখ ঘুরিয়ে চলে যাবে। আর এই যে হাহাকার নিউজ, খয়রাতি টাইপের যে কর্মকাণ্ড, এগুলো ইন্টারন্যাশনালি ফরকাস্ট হবে, আর চলচ্চিত্রের বেহাল দশা বিশ্ব সংস্কৃতিতে উন্মুক্ত হবে, আর কিচ্ছু হবে না।